কোনো ইমামদের ব্যাপারে যদি জরাহও পাওয়া যায় তাদিলও পাওয়া যায়, তাহলে এক্ষেত্রে মূলনীতি কি? মূলনীতিটা আপনাকে বুঝতে হবে। এই মূলনীতি না বোঝার কারণে অনেকেই পদস্খলনের শিকার হয়। এই মূলনীতি আলোচনা করেছেন ইমাম তাজউদ্দিন আস-সুবকি রাহিমাহুল্লাহ, আরও অনেক মুহাদ্দিসগণ করেছেন। তো তাজউদ্দিন আস-সুবকি রাহিমাহুল্লাহ এই দুইটা ব্যাপারে গুরুত্বপূর্ণ দুটি রিসালা লিখেছেন। একটা হলো কায়দাতুন ফিল জারহি ওয়া তাদিল, জারহ তাদিলের ক্ষেত্রে গ্রহণ করার ক্ষেত্রে মূলনীতি। একটা হলো কায়দাতুন ফিল মুআররিখিন, ইতিহাসের বর্ণনা বা ইতিহাসবিদদের বর্ণনা গ্রহণের ক্ষেত্রে মূলনীতি। এই দুটাই, এই যে আরবাউ রাসাইল আমার কাছে আছে, শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদ্দাহ রাহিমাহুল্লাহ তাহকিক করা এই আরবাউ রাসাইলে দুটাই উনি প্রথমে এনেছেন কায়দাতুন ফিল জারহি ওয়া তাদিল, তারপরে এনেছেন কায়দাতুন ফিল মুআররিখিন। যে দুটার উপর শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদ্দাহ রাহিমাহুল্লাহ আপনারা কী করেছেন, টিকা লিখেছেন এবং পর্যালোচনা করেছেন। এখানে কায়দাতুন ফিল মুআররিখিনে তিনি যে কথাটা প্রথমে বলেছেন, যে সেটা আমরা পড়ব, তারপর এটাকে কেন্দ্র করে আমরা সামনে আগাবো। যে জরুরিয়াতুন নাফিআ একটি উপকারী মূলনীতি, লা তারাহা ফি শাইইন মিন কুতুবিল উসুল ফাইন্নাকা ইযা সামি'তা আন্নাল জারহা মুকদ্দামুন আলা তা'দিল ওয়া রাআইতাল জারহা ওয়াত তা'দিলা, যে আপনি যখন এই মূলনীতি পড়বেন কারো ব্যাপারে জরাহ থাকলে এটা তা'দিলের উপর প্রাধান্য পাবে। এরপর আপনি কারো ব্যাপারে জরাহ তা'দিল দুইটা দেখলেন, এখন আপনি এই মূলনীতি অনুযায়ী তাকে মাজরুহ বলে দিবেন। উনি বলেছেন ফা ইয়াকা সুম্মা ইয়াক, এটার থেকে অবশ্যই এই মূলনীতি গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। তাজউদ্দিন আস-সুবকি রাহিমাহুল্লাহ বলেন বালিস সওয়াবু ইনদানা, জরাহ তা'দিল গ্রহণের ক্ষেত্রে মূলনীতি কি? আন্না মান সাবাতাত ইমামাতুহু ওয়া আদালাতুহু, যার ইমামতি এবং ন্যায়পরায়ণতা প্রমাণিত। ইমামতি মানে মসজিদের ইমামতি না, মানে যিনি ইমাম হওয়া এবং যিনি আদেল হওয়া প্রমাণিত। ওয়া কাসুরা মাদিহুহু ওয়া মুযাক্কুর, যার তা'দিলকারীর সংখ্যা বেশি। এরপরে বলেন ওয়ানাদারা জারিহু, জারাহকারীর সংখ্যা তা'দিলকারীর সংখ্যার তুলনায় অনেক কম। ওয়াকানাত হুনাকা কারিনাতুন দাল্লাতুন আলা সাবাবি জারহি, যখনই দেখবেন যে তিনি প্রতিষ্ঠিত ইমাম, তার ইমামত মানে তিনি যে ইমাম সারা দুনিয়া প্রতিষ্ঠিত, আর তার তা'দিলকারীর তুলনায় জরাহকারীর সংখ্যায় কম, তাহলে বুঝবেন জরার একটা ভিন্ন কোনো কারণ আছে। সেটা কি? মিন তাআসসুবিন মাযহাবিয়্যিন, সেই তাকে জরাহটা করা হয়েছে মাযহাবী তাআসসুবের কারণে। ফাইন্না লা নালতাফিতু ইলাল জারহি ফিহ, এ সকল ইমামদের ক্ষেত্রে জরাহের দিকে আমরা দৃষ্টি দিব না। ওয়া না'মালু ফিহি বিল আদালা, বরং তিনি আদেল, এটার উপরে আমরা আমল করব। ওয়া ইল্লা ফালাউ ফাতাহনা হাদাল বাব, জরাহ দেখেই যে কোনো ইমামের ব্যাপারে জরাহ থাকলেই যদি জরাহ কবুল করার এই দরজা আমরা খুলে দেই, ওয়া আখাযনা বিতাকদীমিল জারহি আলা ইতলাকি, ব্যাপকভাবে মুতলাকান জরাহকে তা'দিলের উপর গ্রহণ করা শুরু করি, লামা সালিমা লানা আহাদুম মিনাল আইম্মা, তাহলে পৃথিবীতে কোনো ইমামই নিরাপদ থাকবেন না। পৃথিবীতে কোনো ইমামই কি থাকবেন না? নিরাপদ থাকবেন না। কেন? ইমামিন ইমামিন ইল্লা ওয়াকাদ তাআনা ফিহি তা'iনুন ওয়া হালাকা ফিহি হালিকুন, পৃথিবীর প্রত্যেক ইমামের ব্যাপারে কেউ না কেউ তার ব্যাপারে তাআন মানে জরাহ করেছে, এবং যে ধ্বংস হওয়ার সে ধ্বংস হয়ে গিয়েছে। এটা হলো মূল কথা, যে ইমামিন ইমামিন ইল্লা ওয়াকাদ তাআনা ফিহি তা'iনুন ওয়া হালাকা ফিহি হালিকুন। আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পাঠটা একটু সাইডে রাখেন। পৃথিবীর আরও যত মহান ইমামগণ আছেন তাদের প্রত্যেকের ব্যাপারে কোনো না কোনো জরাহ আছে না নাই? আছে। এখন আপনি আল জারহ মুকদ্দামুন আলা তা'দিল, মনে করেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন উনি সাহিহুল হিফজ। এখন এই সাহিহুল হিফজের কারণে যদি আপনি ইমাম বুখারী ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে হাদিস শাস্ত্রে দুর্বল বলে ফেলেন, যে তার থেকে রিওয়ায়াত নেওয়া যাবে না, তাহলে পৃথিবীর কোনো ইমাম থেকে আপনি রিওয়ায়াত নিতে পারবেন না। এক্ষেত্রে মূলনীতি হলো এটাই, যে যেটা ইমাম তাজউদ্দিন আস-সুবকি রাহিমাহুল্লাহ লিখেছেন, যে যার ইমামতটা প্রতিষ্ঠিত এবং যার মানে তা'দিলকারী সংখ্যা অনেক, এদের তুলনায় আপনার জরাহকারীর সংখ্যা কম, তাহলে বুঝতে হবে জরাহটা কোনো মাযহাবী তাআসসুব বা অন্য কোনো কারণে আমরা তার ক্ষেত্রে জরাহ কবুল করব না। কারণ এভাবে এই দরজা খুলে দিলে আর কেউই পৃথিবীতে নিরাপদ থাকবে না।